আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক প্রেরণা চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা জানব তায়েফ শহর সম্পর্কে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কেন গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর কি হয়েছিল সেই সম্পর্কেই বিস্তারিত আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনকে হারিয়ে দুঃখ এবং দুশ্চিন্তায় কাতর হয়ে পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুঃখের সময়ই কাফেররা তাকে প্রকাশ্যে কষ্ট দিতে থাকে। ইবনে ইসহাক বর্ণনা করেন, আবু তালিবের ইন্তেকালের পর কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত বেশি নির্যাতন চালিয়েছে যা তিনি তার জীবনে চিন্তাও করতে পারেননি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয়ের খোঁজে চলে যান তায়েফ শহরে, কিন্তু সেখানের পরিস্থিতিও আরও বেশি কঠিন ও ভয়াবহ হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কোনো সাহায্যকারী পেলেন না এবং কোনো কেউ তাকে আশ্রয় দিল না, এমনকি কোনো লোকও দ্বীনের দাওয়াত কবুল করল না। অথচ সবাই তাকে আরও বেশি কষ্ট দিল, সবাই তাকে এত কষ্ট দিল যে তিনি এর আগে তার জাতির লোকদের থেকেও এরকম কষ্ট পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন তারই মুক্ত করা কৃতদাস যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ শহরে 10 দিন থাকলেন। তখন তিনি সেখানে থাকাকালীন তায়েফের সকল গোত্রীয় সর্দারের কাছে দ্বীনের দাওয়াত দেন, কিন্তু সবাই একই কথা বলে যে তুমি তায়েফ শহর থেকে বেরিয়ে যাও। তারা শুধু একই কথা বলেই থেমে যায়নি, বরং দুষ্ট বালকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দেয়। ওখান থেকে ফেরার পথে তায়েফের মূর্খ বালকরা তার পিছনে লাগলো এবং দুষ্ট বালকরা আল্লাহর রাসূলকে গালি দিচ্ছিল, পেছন থেকে হইচই করছিল এবং পাথরও নিক্ষেপ করছিল। সেই পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত পড়ছিল এবং রক্ত ঝরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের জুতা দুটি লাল হয়ে গিয়েছিল। তখন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে মক্কায় ফিরে আসলেন। ফেরার পথে তিনি আল্লাহর দরবারে এই প্রসিদ্ধ দোয়াটি করলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাসি ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বাল মুস্তাদআফিনা ওয়া আনতা রাব্বা ইলা মান তাকিলানি ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি আও ইলা আদবিন মালাকাতুহু আমরি ইন লাম ইয়াকুন বিকা গদাবা আলাইয়া ফালা আবালি গায়রা আন্না আফিতাকাহি আও সাউলি আউযু বিনুরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুজ যুলুমাতু ওয়া সালহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাতি আন ইয়াহিল্লা আলাইয়া গদাবুকা আও আন ইয়ানজিলা বি সাখাতুকা লাকাল উতবা হাত্তা তারদা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার দুর্বলতা, আমার কলাকৌশলের স্বল্পতা এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার অভিযোগ করছি। হে সর্বাধিক দয়ালু, আপনি দুর্বলদের স্রষ্টা, আমারও স্রষ্টা। আপনি আমাকে কার কাছে ন্যস্ত করেছেন? আপনি কি আমাকে দূরের এমন কারো কাছে ন্যস্ত করেছেন যে আমার সাথে কঠোর ব্যবহার করবে, নাকি কোনো শত্রুর হাতে আমাকে সঁপে দিয়েছেন যাকে আপনি আমার মালিক করে দিয়েছেন? হে আল্লাহ, আপনি যদি আমার উপর রাগ না হন তাহলে আমি কোনো কিছুই পরোয়া করি না, তবে নিঃসন্দেহে আপনার ক্ষমা আমার কাছে অনেক বড়। আমি আপনার সেই আলোর আশ্রয় চাই যা দ্বারা দুনিয়া এবং আখিরাতের সকল বিষয় সংশোধন হয়। এই কথার মাধ্যমে আমার প্রতি আপনার রাগ নেমে আসা হতে এবং আমার প্রতি আপনার অসন্তুষ্টি নাজিল হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই আমার সকল প্রচেষ্টা।
আপনার সাহায্য ছাড়া অন্যায় কাজ থেকে বেঁচে থাকা অসম্ভব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ ছাড়ছিলেন, তখন আল্লাহর নির্দেশে ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তায়েফবাসীদের পাহাড় চাপা দিয়ে মেরে ফেলার অনুমতি চাইলেন। এই দিনের ঘটনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যাদেরকে ইসলামের দাওয়াত দিলাম তারা আমার দাওয়াত গ্রহণ করেনি। আমি দুঃখে কষ্টে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়, কারণ আমি এক স্থানে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেখানে মাথা তুলে দেখি মাথার উপরে এক টুকরো মেঘ। ভালোভাবে তাকিয়ে দেখি সেখানে জিবরাইল আলাইহিসসালাম। তিনি আমাকে বললেন, আপনার জাতি আপনাকে যা যা বলেছে আল্লাহ সবই শুনেছেন। আপনার কাছে পাহাড়ের ফেরেশতাদের পাঠানো হয়েছে। এরপর পাহাড়ের ফেরেশতারা আওয়াজ দিলেন, সালাম জানালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এ কথা সত্যি। আপনি যদি চান তাহলে আমরা ওদের ওই পাহাড়ের মধ্যে পিষে ফেলব। আমি বললাম, না, আমি আশা করি আল্লাহ ওদের বংশধরদের এমন মানুষ হিসেবে সৃষ্টি করবেন যারা শুধু আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে সবরের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।